আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় গাইস, আমি রাফি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। সাথেই থাকুন ট্রাভেল উইথ রাফি অ্যান্ড রায়হান। আজকের মূল বিষয় হচ্ছে, আজকে আমরা দেখাবো যে মালয়েশিয়া পেনাংয়ে ক্যামেরন আইল্যান্ডের ভিতরে যে কাজ এবং দৃশ্য কত সুন্দর এবং কত পরিপাটি। এখানে কিছু কর্মী লাগবে, কী কাজ, কীরকম কাজ, সব কিছু তুলে ধরার চেষ্টা করব। চলুন আমাদের সাথেই থাকুন। আজকের যে বিষয়টা, আসসালামু আলাইকুম দেশি, এখানে গাড়ি কোথায় থেকে উঠবো উপরে যাওয়ার জন্য? সামনে ওইদিকে না? ওকে, সামনে গাড়ি আছে, সামনে গাড়িতে ভাড়া দিয়ে উপরে যেতে হবে, কেননা উপরে অনেক ডাল, এটা হাইটা যাওয়া সম্ভব না। এই জন্য আমি সামনে যাচ্ছি। মোটামুটি লোক ঘুরতে আসছে, আমরা যদিও ছুটির দিনে আসি নাই। এটা হচ্ছে ক্যামেরন ভ্যালিতে। এইখানে আমার মন চাচ্ছে না যে আমি এখানে যাবো, উপরে যাওয়ার মতো এখন শরীরে এনার্জি নাই। মানুষ যাচ্ছে, যার ভালো লাগতে যাচ্ছে, আমি যাচ্ছি না। ওকে, সো এই যে জায়গাগুলো এত মানুষ আসে, তারপরে কত পরিশৃঙ্খলা। এগুলো এখানে বাঙালিরা আছে কর্মরত, তারা ঘুরে ঘুরে এগুলো পরিষ্কার পরিশৃঙ্খলা রাখে। যারা এখানে কাজে আসবো তাদের এই দায়িত্ব দেওয়া হবে, আর এর ভিতরে বাছাই করে কাউকে চা পাতা সংগ্রহণ করতে দেওয়া হবে। এখান থেকে আমি এখন চলে যাব গাড়ির কাছে। গাড়িতে কত টাকা জিজ্ঞাসা করতে হবে, যে গাড়ির ভাড়া কত। এখানে দেখলাম আমি প্রথম অরাংপুতে মানে চাইনিজ ইংলিশরা আসছে, ইংরেজরা। ওকে, এখান থেকে যাচ্ছি নো এন্ট্রি, ডাইনে যাওয়া নিষেধ। এই যে জাপানিজ গাড়িগুলো, হ্যাঁ দেখা যাচ্ছে একজন তামিল ড্রাইভিং করতেছে। এই যে হাঁটতে পারে না বুড়া বড় মানুষ, তারাও আসছে। ওকে, এখানে একটা পিচ্ছে টাকা একাই 12 টাকা ডাইরেক্ট পে করতে হবে না? যাওয়ার পরে আগে দিতে হবে? সরা belakang. ওকে দেশি, এখানে একটা বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশিরা সর্বোচ্চ দায়িত্বে আছে। আসসালামু আলাইকুম। সো ভাড়া দেওয়া কমপ্লিট, এখন উপরে উঠবো। ক্যামেরন ভ্যালিটা দেখা যাচ্ছে। এরকম মনোরম পরিবেশ মালয়েশিয়ার কোথাও আমি দেখিনি এই 10 বছরের লাইফে। সো আপনারা যদি আসেন কর্মক্ষেত্রে, চোখ জুড়ানো জায়গায় থাকবেন এবং এখানে কর্ম করে খুবই ভালো লাগবে। সবসময় শীত, হালকা মোটা কাপড় ব্যবহার করতে হবে। আর বৃষ্টি নিয়মিত আছে, এটা মালয়েশিয়ার ব্যাপারে আর বলে লাভ নেই। এখানে আরও আধুনিক করার জন্য যে বাঙালি ভাইরা কনস্ট্রাকশনের কাজ করতেছে, কনস্ট্রাকশন কর্মী আপাতত এখানে লাগবে না। এখানে যেটা লাগবে টি মেকার, কপি মেকার, এগুলো লাগবে। এই যে হাঁটা দেখে বোঝা যাচ্ছে এরা বাঙালি। সেই গাড়িগুলো জাপানি, খুবই শক্তিশালী, খুবই শক্তিশালী। অরাংপুতে হাইটা যেতেছে, তারা হাঁটা পছন্দ করে। আসলে আমরা বাঙালিরা কালা, হাঁটলে মানুষের সমালোচনা করে, কিন্তু যারা বিদেশি অরাংপুতে মানে ইংরেজরা, ওরা হাঁটলে কেউ কিছু মনে করে না, মনে করে ওরা ব্যায়াম করতেছে। তো যাই হোক, আজকের ভিডিও তুলে ধরা যে আপনারা কোথায় কাজ করবেন, কাজের পরিবেশ কি। এটা এগ্রিকালচার কাজের ভিতরে পড়লেও মানে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর এবং এখানে অবহেলা করার কোনো সুযোগ নাই। আর এই যে গাড়িগুলো যাচ্ছে, এগুলো ভাড়া নিতে হয়। ঘন্টা হচ্ছে 150 মালয়েশিয়ান রিঙ্গিত। আমার সাহস হলো না, তার জন্য আমি 12 টাকা দিয়ে উপরে যাচ্ছি। উপরে আমার লোক অপেক্ষা করতেছে। ওইখানে বাঙালিদের সাথে কথা বলছি, তারা পার কেজি 60 পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত, 50 পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত কাটে। ওজনের মাধ্যমে তাদের স্যালারি দেওয়া হয়। এই যে ঘরগুলো দেখতেছেন, এখানে কাজ করে চা পাতাগুলো সংগ্রহ গ্রহণ করা হয়। কিছু ঢাল আছে, উঁচা আছে, নিচা আছে। আপনারা আমার আগের ভিডিওতে দেখছেন।
যে আমি পুরো ভিডিও ভাগে ভাগে দেওয়ার চেষ্টা করতেছি। তা আজ এই পর্যন্তই প্রিয় বন্ধুরা, সাথেই থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আসসালামু আলাইকুম।